হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি বং কাপল স্টোরি। অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পর আবার একটা বড় ব্লগ দিয়েছি। তো যাই হোক, এই ব্লগটা কিন্তু একদিনের না, একটু 2-3 দিনের মেনানো ব্লগ রয়েছে। তো খুব মানে দূরের দূরের ডেট নয়, কাছাকাছি ডেটেরই রয়েছে। ব্লগ করব বলে ভিডিওটা করা শুরু করেছিলাম, কিন্তু আর করা হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে যেহেতু একটা গেট টুগেদার আছে, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো সেই জন্য আজকে ব্লগটা শুরু করলাম। রান্নাবাড়ি করে তো অফিসের জন্য বেরিয়ে গিয়েছিলাম। আজকে খুব গরম ছিল আর আমার একটা বিশাল বড় জিনিস ক্যারি করার ছিল, তো সেটা বাসে গেলে সম্ভব হতো না, সেই জন্য আমি ক্যাবে গেলাম। অফিসে পৌঁছে গেছি আর লাঞ্চ ব্রেকের সময় দেখো বারান্দা থেকে ভিউটা আমাদের খুব ভালোই লাগে। তারপরে ফিরে এসেছিলাম একটু গড়িয়াহাটে, কয়েকটা সুতো কেনার ছিল আর বুক কেনার ছিল, তো সেগুলো নিয়ে নিলাম। সেগুলো নিয়ে তারপরে অটো ধরে বাড়ি আসলাম। বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট করলাম, কারণ তারপরেই যেতে হবে পিসির বাড়িতে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দি বং কাপল স্টোরি। অনেক দিন পর আজকে বড় ব্লগ দিচ্ছি। আর কারণ যেহেতু বড় ব্লগ দেওয়া হয় না, ছোটো ছোটো শর্টসের ওপরই দিই সব সময়, তোমরা দেখতেই পাও। তো আজকে শর্টস দেবো, কিছুক্ষণ পর দেবো। আর মানে কালকেও দিয়েছি, কিন্তু আজকে যে ইভেন্টটা রয়েছে আসলে ফ্যামিলি ইভেন্ট, তো সেটায় যাব। তো সেটা নিয়েই পুরো ব্লগটা রয়েছে। আর তনয় আগের ব্লগটা, তার আগের ব্লগটা ওটাতেও ছিল, কিন্তু তনয়ও আজকাল খুব একটা টাইম পায় না যে ব্লগ আমরা দুজন একসাথে করবো। আর একসাথে দুজন করি না বলে আমারও একা করতে ইচ্ছা করে না ব্লগটা, তো সেই জন্য শর্টসের ওপরে দিই। তো যেহেতু আজকে আমরা আছি আর আমি আর তনয় একসাথেই যাব আজকে, একটা মানে আমাদের কি বলবো, সেলিব্রেশন আছে যে মানে পুচকি আমার বোন আর কি, কাকার মেয়ে, ওর এইচএসের রেজাল্ট ভালো হওয়ার জন্য একটা সেলিব্রেশন আছে। আর এদিকে মামাই মানে দাদাভাইয়ের মেয়ে, ও এমনি ইউএসএতে চলে গেছিলো, আবার এসেছিলো 2 মাসের জন্য। তো ও যেহেতু আবার চলে যাবে, তো সেই জন্য ওই মানে লাস্ট একটা সব একসাথে আর কি গেট টুগেদার টাইপের রয়েছে। তো সেখানেই সবার দেখা হবে, সব কিছু হবে। আর পুরী যাওয়ার মানে পুরী থেকে আসার পর আমাদেরও আর অনেকের সাথেই দেখা হয়নি। মানে বাড়িতে তো যাই, কাকিমারা থাকে, আর মানে বাদ বাকি কারোর সাথেই সেরকমভাবে দেখা হয়নি। যাই হোক, ফ্যামিলি গ্রুপে কথা হয়, কিন্তু তনের অতটা কথা হয় না। তো সেই জন্য একসাথে যাব সবাই, মানে একসাথে আবার গেট টুগেদার হবে, সেই জন্য সেটা ভেবেই খুব এক্সাইটেড। অফিস থেকে আমি চলে এসেছি অনেকক্ষণই, তনয় চলে আসবে কিছুক্ষণ পর। আর এখন একটু পরে রেডি হব, কিছু ঘরের কাজ টাজগুলো আছে, একটু অল্প রান্নাবান্না করার আছে, যেহেতু দাদা খাবে। তো সেই জন্য সব কিছু করে ঠরে নিয়ে একবারে বেরোবো। বেরোতে ধরো ওই ছোটো পিসির বাড়িতে হবে, যেটা আমাদের বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স প্রায় 10 মিনিট মতো। তো সেই জন্য খুব একটা তাড়াহুড়ো করছি না, বেরিয়ে যাব একটু পরে। এই এখন বাজে তোমার 7টা মতো, আর রেডি হতে থাকছি, এই 8টার দিকে বেরোবো। তাহলে ততক্ষণ তোমরা দেখতে থাকো, ওখানে গিয়ে কী কী হচ্ছে সবই দেখাবো। আর আজ আমি কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম, আর তনয় রেডি হতে অনেকটা টাইম নিয়েছিল, কারণ ও বাইরে থেকে এসেছিলো ফ্রেশ হয়ে, তাই রেডি হতে টাইম নিয়েছিল। তো দেখো, তনয় এখানে গিয়েও চুল ঠিক করছে আর দেখছে ঠিক আছে কিনা। আর আমাদের বাড়ি থেকে পিসির বাড়ির ডিস্টেন্স কিন্তু মাত্র 10 মিনিটের, হেঁটেই চলে যাওয়া যায়। কিন্তু যেহেতু খুব গরম, তো তনয় বললো যে চলো না রিক্সাতেই যাই। তো ঠিক আছে, সেরকম কোনো অসুবিধা নেই। তো আমরা রিক্সাতেই গেলাম, আর গিয়ে দেখলাম যে কাকু এখানে রান্না করতে বসে গেছে কি প্রায় হয়েই গেছে। শুধু মাছ ভাজাগুলো চলছিল, আর মাটন আর ভাত তো আগেই হয়ে গিয়েছিল, বাদ বাকি সব মেনু। আর এই তনয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর বাচ্চারা খেলাধুলা শুরু করে দিয়েছিল এখানে। এই দেখো, এখানে বাচ্চারা সব খেলাধুলা শুরু করে দিয়েছে, এখানে ডার্ট এমিং গেম চলছে। তো আমি আর তনয় একটু ভাবলাম যে খেলি, আর বাচ্চাদের আগে চান্স দিয়ে তারপরে আমরা বড়রা এক এক করে খেললাম। কিরকম খেলেছিলাম তোমরাই দেখো। হ্যাঁ ঠিক আছে, দে না, ওটা লাগলেও কি থরি লাগবে।
90 অবধি নেই তো, 80 তো হাইয়েস্ট। এম করো, এম করো, এম করে মারো। হবে না ওইভাবে। হ্যাঁ, আর দেখো আমরা এবার ডিনারেও বসে গেছি। আমাদের আগেও কিন্তু একটা ব্যাচ খাওয়া হয়ে গেছে, সেখানে বাবাও খেয়ে নিয়েছে, আর আমি আর তনয় এই ব্যাচে বসেছিলাম, কারণ তনয় বললো যে এরপরই বাড়ির জন্য বেরোবে। তো ডিনারে কী কী ছিল তোমরা তো এমনি দেখতেই পাচ্ছ, মাটন আর ভাতটা খেয়েছি, আর আগে মাছ ভাজা, ডাল আর আলু মাখাটা খাওয়া হয়ে গিয়েছে। আমাদের খাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছিল, তো কাকিমা এখানে সার্ভ করছিল আর সবাই বসেছিল যাদের বাকি খাওয়া হয়নি। আর এখানে বৌদি, মামাই, সায়ন, গোপাল, পুচকি, রাই সবাই খেতে বসে গেছিলো, আর সবার মানে খাওয়া হয়ে গেছিলো। বাকিদের তনয় ওখানে এসিতে বসে গেম দেখছিল। আর এখানে পিসে বলছিল যে শুক্রবার আবার একটা গেট টুগেদার রয়েছে, আর সেদিনকে আরও ভালো করে জমিয়ে ব্লগ করতে। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।